জয় আনন্দময়ী সোনামায়ের জয়। আজ হচ্ছে বৃহস্পতিবার আর জানুয়ারি মাসের আজ হচ্ছে 2 তারিখ। তো চলো সুন্দর করে আমি আগে সিংহাসনটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেবার পরে তারপরে আমি মা লক্ষ্মীর বসার জায়গাটা ঠিক করে নেব। সুন্দর করে ঠিক করে নিয়েছি, দিয়ে আবার এদিকে কার্তিক, সরস্বতী, জগন্নাথ, বলরাম, সুভদ্রা যেদিকে বসে সেই দিকটা আবার পরিষ্কার করে নিচ্ছি। এদিকে বজরংবলীও বসে, ভোলে বাবাও আছে। তো সুন্দর করে দেখো আমি জায়গাটা করে নিয়েছি। নিয়ে এইবারে আমি একে একে সমস্ত ঠাকুরকেও নাবিয়ে নেবো, শান দেবো। তো নাবিয়ে তো রেখেইছি, মা লক্ষ্মী, নারায়ণ সকলকে নাবিয়ে সামনে রেখেছি। এইবারে আমি সকলকে কিন্তু শান দেব। তো দেখতেই পাচ্ছ মাকেও কত সুন্দর লাগছে। আমার সোনা মা হচ্ছে সকলের সোনা মা, ও তো আমার মিষ্টি মা, তাই না? আর দেখো এইদিকে এবার আমি বড় মা লক্ষ্মীকে কিন্তু নাবিয়ে নিয়েছি। নেবার পরে এইবারে কিন্তু আমি শান দেব। একে একে মায়ের সমস্ত বস্ত্রগুলো খুলে নেব, নিয়ে আর গয়নাও খুলে নেব, নিয়ে সুন্দর করে মাকে শানের বস্ত্র পরিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। দেওয়ার পরে এইবারে আমি হাতে নিয়ে নিচ্ছি ঘি মধু। সুন্দর করে মাকে আমি একটু মাখিয়ে দেবো, আর মায়ের চরণেও মাখিয়ে দিলাম। দেওয়ার পরে একটু গন্ধ তেল মায়ের মাথায় মাখিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর লাগছে, তাই না? এইবারে আমি দুধ, গঙ্গা জল, ফুল দিয়ে সুন্দর করে মাকে শান দিয়ে দিলাম। দেওয়ার পরে মাকে প্লেন গঙ্গা জল, অগুরু, গোলাপ জল মিলিয়ে সুন্দর করে একটা শান দিয়ে দিলাম। দেওয়ার পরে একদম শুকনো করে মাকে কিন্তু মুছিয়ে নিতে হবে। আর তোমরা সকলেই জানো মাকে কিন্তু শুকনো করে মুছিয়ে নিলে মা কিন্তু সবসময় চকচকে থাকবে, কারণ পিতলের সব ঠাকুর, তাই না? তো চলো মাকে সুন্দর দেখে একটা মাকে শাড়ি পরিয়ে দিলাম। এইটা মায়ের মা লক্ষ্মীর দিনে বানিয়ে দিয়েছিলাম আমি। আর কোনো ভক্ত আমাকে বলেছে যে মাকে যেন এই শাড়িটা পরাই, তাই আজকের মাকে এই শাড়িটা পরিয়েছি। আর কত সুন্দর লাগছে অতি অবশ্য কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। মা লক্ষ্মীকে তো অবশ্যই সুন্দর লাগছে, আমি বলেছি মায়ের শাড়িটা, ঠিক আছে? মা তো আমার রাজরানী, তাই না? তো দেখো কত সুন্দর লাগছে। আর সুন্দর করে মাকে আবার টিকলিটাও পরিয়ে দিলাম। দেবার পরে মাকে গায়ে একটা চাদর দিয়ে দিলাম, ভীষণ ঠান্ডা পড়েছে। আর এদিকে দেখো মায়ের গাছকৌটোটাও দিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগছে। মাকে এবার মায়ের জায়গাতে কিন্তু আমি বসিয়ে দেবো, কারণ মা সেইখানে বসলে তবেই তো মাকে আরও সাজাতে পারবো। আর দেখো আরও সুন্দর করে মাকে বসিয়ে দিয়েছি। দিয়ে এইবারে মাকে কিন্তু আমি সুন্দর দেখে একটা হলুদ কালারের গাঁদা ফুলের মালা পরিয়ে দিলাম। দেবার পরে মাকে আমি মুকুটটাও পরিয়ে দেব। তো মাকে দেখো পুরোটা যখন মা সেজে নেয় এতটাই সুন্দর লাগে, সত্যিই যেন মা মনে হয় রাজরানী হয়ে বসে আছে। এরপরে আমি ছোট নারায়ণ, ছোট লক্ষ্মী আর মেজ নারায়ণ, মেজ লক্ষ্মীকে সুন্দর করে নাবিয়ে নিয়েছি। ঘি মধু আমি মাখিয়েও দিয়েছি। দিয়ে এবারে কিন্তু আমি দুধ, গঙ্গা জল, ফুল দিয়ে শান দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, শান দিয়ে দিয়েছি। দেবার পরে কিন্তু আমি একে একে মাকে, নারায়ণকে তুলে নেব, নিয়ে সুন্দর করে আমি শুকনো করে কিন্তু মোছাবো। তো দেখতেই পাচ্ছ যেমনভাবে বড় মা লক্ষ্মীকে স্নান করেছি ঠিক সেইভাবেই স্নানটা করিয়ে নিলাম। দিয়ে একে একে আমি তুলে নিয়েছি নারায়ণ লক্ষ্মীকে, দিয়ে সুন্দর করে একদম শুকনো করে মুছিয়ে রেডি করে আর দেখো সুন্দর করে বসিয়ে দিলাম। তো মাকে কত সুন্দর লাগছে সে তো অবশ্যই বলবে। আর সকল ঠাকুরের সেবা আমি কীরকমভাবে দিই, কীরকম লাগে তোমাদের, সেটাও অতি অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না। এইবারে নারায়ণ লক্ষ্মীর চরণে একটা করে আমি কিন্তু ফুল দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার তো তোমরা জানো এবার কি করতে হবে। এবার হচ্ছে সকল ঠাকুরকেও সুন্দর করে কিন্তু আমাকে সাজিয়ে নিতে হবে। তো সকল ঠাকুরকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর তারপরেই আমি মায়ের ঘট নিয়ে রেডি করবো বলে বসে পড়লাম। এবার দেখো মায়ের ঘট নিয়েছি, মায়ের ঘট ভর্তি জলও নিয়েছি। আর এইদিকে সুন্দর করে মায়ের ঘরটার মধ্যে শুভ চিহ্নটা এঁকে দিলাম। আর দেওয়ার পরে তারপরে কিন্তু এইবারে আমি আম পল্লবটাও কিন্তু রেডি করে নেব। আর তার আগে ঘটে 1 টাকার কয়েন দিয়ে দিলাম। আর এদিকে দেখো আম পল্লবের মধ্যে প্রতিটা পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু দুব্বো দিলাম, তারপরে বেলপাতা দিলাম। এইবারে একটা পান পাতা নিয়ে নিয়েছি, তার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের ওপরে বসিয়ে দেবো। আর পান পাতাটা কতটা ছোট দিয়েছে দেখো, তো দেখো সুন্দর দেখতেও লাগছে ছোট বলে। আর কলার মধ্যেও 5টা ফোঁটা দিয়ে পানের ওপরে বসিয়ে দিলাম। দেওয়ার পরে ঘটের ওপরে 2টো গাঁদা ফুল দিলাম, একটু কুচো ধূপাটি ফুল দিয়েছি। দেওয়ার পরে এবারে আমি
3বার জোকার দিয়ে ঘরটা কিন্তু বসিয়ে দেবো। তার আগে মাটির ডালার মধ্যে ধান, দুব্ব, সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরে 3বার জোকার দিয়ে বসিয়ে দেবো ঘরটা। তো ভীষণ ভালো লাগছে দেখতে। আর যতই সাজাই ঠাকুর ঘর বলে না, খুব খুব সুন্দর লাগে, তাই না? আর সকলে সত্যিই খুব ভালো থেকো, আর অবশ্য পাশে থেকো। আর দেখো সকল ঠাকুরকে কিভাবে সাজিয়ে নিয়েছি। এইবারে আমি ভোগ রেডি করে নিয়েছি, কলা, আপেল, লেবু, শসা। তো সুন্দর করে সকল ঠাকুরের সামনে ভোগ রেডি করে সাজিয়ে দিয়েছি। নেবার পরে এদিকে দেখো, তোমাদের বলেছি একটা মাসে কিন্তু প্রতি বৃহস্পতিবার করে বজরংবলীকে একটা করে লাড্ডু দিয়ে যায়। তো দেখো লাড্ডু দিয়ে দিয়েছে, আমিও দিয়েছি, পুজো দিয়ে দিয়েছি। আর ওনাকে আবার আমি এই প্রসাদটা কিন্তু ওনাকে দিয়ে দিই। তো দেখো জলগুলো এবারে সুন্দর করে আমি সাজিয়ে দিলাম। যতগুলো থালা আছে সবার পাশে একটা করে গ্লাসের মধ্যে করে জল দিয়ে সাজিয়ে দিয়েছি। দেবার পরে এবারে আমি সুন্দর করে সকল ঠাকুরকে একবার দেখিয়ে দিলাম। দেবার পরে এবারে আমি প্রদীপটা কিন্তু জ্বালিয়ে নেব। দেখেছি কত সুন্দর লাগছে, গোপুসোনা সবাইকে ভালো লাগছে। চলো প্রদীপটা এবার জ্বালিয়ে নিলাম। আর মা লক্ষ্মীকে সুন্দর করে আরতি করে নেব। তো দেখো মা লক্ষ্মীকে কত সুন্দর লাগছে, তাই না? এইবারে আমি ধূপটাও জ্বালাবো। ধূপ মোমবাতি জ্বালিয়ে সেটা হচ্ছে সকল ঠাকুরকে আমি দেখাই। আর এই প্রদীপটা হচ্ছে কি বলো তো, যেদিনকে ধরো শনিবার থাকে, শনিবার দিনকে ছোটো সোনা মায়ের জন্য জ্বালাই। আর তারপরে হচ্ছে বৃহস্পতিবারে আবার মা লক্ষ্মীর জন্য জ্বালাই। তো দেখো ধূপ মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, সুন্দর করে সকলকে আরতি করে নিলাম। নেওয়ার পরে এদিকে দেখো ধুনো কিন্তু রেডি করে নিয়েছি। তো চলো সকল দেবতাকে আমি সুন্দর করে ধুনো দেখিয়ে দেবো। আর মা লক্ষ্মী ভীষণ ধুনো তো ভালোই বাসে, আর আমাদের সোনামাও কিন্তু ধুনো খুব ভালোবাসে। আর আমি হচ্ছে সোনামায়ের মেয়ে, আমিও ভীষণ ভালোবাসি ধুনোর গন্ধ, জানো তো। ধুনো দিলে না মনটা সত্যি ভরে যায় মনে। আর ধুনো না জ্বালালে মনে হয় না যে আমি সম্পূর্ণ পুজোটা দিতে পেরেছি। আর ধুনোটা জ্বালালে বেশি ভালো লাগে। চলো ঠাকুর ঘরটা কাদের কাদের ভালো লাগছে অতি অবশ্য কমেন্টে জানাবে। এবার শঙ্খটা বাজিয়ে দেবো। জয় সোনামা লক্ষ্মী, জয় মা। মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আজ লক্ষ্মীবার, কত সুন্দর করে আজকে সাজিয়েছি দেখো। আর আজকের সিংহাসনটা কিন্তু একবারে হলুদে হলুদ, দেখো বেশিরভাগ কিন্তু হলুদ ফুল। মা মালাও পরেছে হলুদ, আর এদিকে বজরংবলীও হলুদ মালা পরেছে। তো যতটুকু ফুল হয় এইভাবে সাজিয়েছি। দেখো কেমন লাগছে অতি অবশ্য কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। সব সময় সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্য পাশে থেকো। আর আমার ঠাকুর ঘরের পুজো তোমাদের কেমন লাগে অতি অবশ্য কমেন্টে লিখতেও ভুলো না কিন্তু। আর আমি কিন্তু এক ভক্ত আমাকে বলেছিল মাকে এই যে লক্ষ্মী পুজোর যে শাড়িটা, সেই শাড়িটা পরাতে, তাই আজকের মাকে লক্ষ্মী পুজোর শাড়িটা পরিয়েছি। আর এবারে চলো মন্দিরের সেবাটা করে নিই। মন্দিরে সোনামাও তো বসে আছে, এখানে সোনামাকে তো সেবা দিয়েছি। এই দেখো মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। আজ মাকে দেখো ভোগে কি কি দিয়েছি। ভোগে দিয়েছি লেবু, কলা, আপেল, শসা, বাতাসা আর 1 গ্লাস জল।
আজ হচ্ছে বৃহস্পতিবার, চলো মাকে এবারে ভোগটা খাইয়ে দেবো। জয় মা, মাগো ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করে, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করে। জয় মা, মাগো ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করে। জয় মা, জয় মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করে। জয় মা, মাকে একটু জল খাইয়ে দেবো। জয় মা, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করে। জয় মা, জয় মা, জল গ্রহণ করো। সকলে এই জলটা কিন্তু বাড়িতে প্রতিদিন খেও, প্রতিদিন মার কাছে দাও, আর প্রতিদিন তোমরা খাও। যেমন প্রসাদটা খাও ঠিক জলটাও কিন্তু খাও, দেখবে অনেক কিছু কাজ ভালো হবে। মায়ের মুখটা ধুয়ে দেবো। জয় মা, মাগো জয় মা, জয় মা, মাগো জয় মা। সোনা মা, তুমি সকলকে ভালো রেখো মা, সুস্থ রেখো আমার মা, সকলের মা। মা জাগ্রত, মা চলন্ত। তাহলে একবার বলো সবাই মিলে, জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করো মায়ের ভিডিও।